সাকিব হাসান আপনি লিখেছেন, গর্ভকালীন সময়ের শেষের দিকে এসে সিয়াম পালন করতে না পারলে করণীয় কি? সিয়াম পালন করতে না পারার ব্যাখ্যাটা কি? যদি এমন হয় যে গর্ভকালীন সময়ে এমন একটা পরিস্থিতিতে আপনি এসে পৌঁছেছেন যে সিয়াম পালন করতে গেলে গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা আপনি না খেয়ে কোনোভাবেই টিকতে পারেন না, অনেকে আছেন যে অনবরত বমি করতে থাকেন, এরকম কোনো অসুবিধা যদি হয় যে আপনি সিয়াম পালন করার কোনো সক্ষমতা আপনার নেই, তাহলে তো ভিন্ন কথা, আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখবেন না। এই সিয়ামগুলো পরবর্তীতে আপনাকে রেখে দিতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তারা অন্য কোনো সময়ে এই রোজাগুলো রেখে দিতে হবে। অতএব সেই হিসেবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিলে হবে। আর যদি জাস্ট গর্ভের সময় রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে, এরকম একটা ঠুনকো অজুহাত কিংবা জাস্ট আশঙ্কা থেকে আপনি এটি করেন, তাহলে সেটা মোটেই ঠিক হবে না। কারণ হলো, এই আশঙ্কার কোনো ভ্যালু বা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এবং ভ্যালিড কোনো আশঙ্কা এটা না। এবি হামেদ লাবিব আপনি লিখেছেন, নারীদের খাতনা করার বিধান কি? দেখুন, নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে। এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম, তার উপর নির্ভর করে। মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই, যার কারণে তারা খাতনা করে এবং চর্বি জমে যায়, নানান রকমের অসুবিধা থাকে, যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয়। কিন্তু অনেক অঞ্চলে, আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না, বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয়। বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। ফরিদা আলম আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডারদের সঙ্গে কি পর্দা করতে হবে, তাদের সঙ্গে পর্দার গুরুত্ব কতটুকু? দেখুন, আমরা এই শব্দটির পাশে লিখতে পারি যে সমকামী পড়বেন। কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হয়, তারা, এই মানুষগুলো যারা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিচ্ছেন, তারা বলেন যে হিজড়া এই শব্দটা এক ধরনের গালি, সেই জন্য মূলত ট্রান্সজেন্ডার বলি আমরা। ট্রান্সজেন্ডার তো আসলে একজন মানুষ, রূপান্তরিত নারী বা রূপান্তরিত পুরুষের ইংরেজি। তো রূপান্তরিত নারী পুরুষ আর হিজড়া বা তৃতীয় লিঙ্গ তো এক জিনিস না। হিজড়া তৃতীয় লিঙ্গ তো জন্মগত। রূপান্তরিত নারী পুরুষ হলো যে যে নিজের আপনার বিভিন্ন পড়াশোনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি নিজেকে পুরুষ হয়ে নারী, নারী হয়ে পুরুষ ঘোষণা করছেন, তার মন সেদিকে টানছে, অর্থাৎ এক কথা তিনি সমকামী। পুরুষ হয়ে তিনি পুরুষের দিকে তার টান, নারীর দিকে তার টান নাই, তাহলে তিনি নিজেকে নারী ফিল করছেন, এরকম ঘোষণা দেন। তো এটা দিয়ে তিনি মূলত কোন নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন, এটাই সমকামিতা। এটাকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে গেলানো হচ্ছে, পৃথিবীর অনেক সমাজে গেলানোর চেষ্টা করা হয়েছে। পৃথিবীর অনেক দেশে এগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন মানুষ করছে এবং নানান অস্থিরতা তৈরি হয়েছে। পৃথিবীর একটি দেশের প্রেসিডেন্টকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে এই ইস্যুতে। কারণ এর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়, সেটি বলাই বাহুল্য। বিধায় সমকামীদের মতো অভিশপ্ত এবং জঘন্য বিকৃত মানসিকতা ঠেকাবার জন্য এই শব্দের যে মারপ্যাচ আছে, সেটি আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার। তো হিজড়া যারা, তাদের অধিকার, তাদের বিধিবিধান একেবারেই পরিষ্কার। তাদের মধ্যে যারা মেয়েদের সাথে, যাদের সাদৃশ্য বেশি থাকবে, তারা মেয়ে হিসাবে বিবেচিত হবে এবং ছেলেরা তাদের সাথে পর্দা করবে। আর যদি ছেলেদের দিকটা, কাঠামোটা তাদের শরীরে বেশি থাকে, তাহলে ছেলে হিসাবে তাদের বিবেচনা করা হবে এবং তারা তাদের সাথে মেয়েরা পর্দা করবে, ছেলে হওয়ার দিকটা যেহেতু তার মধ্যে বেশি। বাট যারা রূপান্তরিত নারী পুরুষ, অর্থাৎ আসলে সে পুরুষ, এখন নিজেকে সে নারী ঘোষণা দিচ্ছে, রূপান্তরিত নারী হয়েছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের দেখতে যদি নারীর মতো হয়, নারীর অবয়ব চলে আসে এবং পুরুষ তার দিকে দৃষ্টিপাত করলে তার ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার সঙ্গে পর্দা করা উচিত। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয়, সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? দেখুন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা যে মিলানো হয়, প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে অন্য কোনো সূরা পড়বেন। যদি কোনো কারণে আপনার আর কোনো সূরা মুখস্থ না থাকে, কিংবা একই সূরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সূরাই নিয়মিতভাবে দুটো রাকাতে পড়া, এটা উচিত না। বিশেষ করে
আপনার মুখস্থ না থাকলে আরেকটা সূরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সূরা পড়েছেন, সেটা করা উচিত নয়। জায়ান আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য হাজরা আসওয়াদ চুম্বন করতে যাওয়া কি পর্দার খেলাফ হিসেবে গণ্য হবে? যদি সেরকম কোনো সুযোগ থাকে যে কোনো মা কোনো বোন হজ কিংবা ওমরা করতে গেছেন এবং তিনি হাজরা আসওয়াদ পাথর চুমা করার কোনো সুযোগ তৈরি হয়েছে, চুমা দেওয়ার মেয়েদের জন্য কোনো লাইন হয়েছে অথবা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করা ছাড়া করার সুযোগ হয়েছে, তাহলে তিনি করবেন। আর যদি ধাক্কাধাক্কি করে পুরুষদের সাথে তার এটা করতে হয়, যে অবস্থা সেখানে হয়ে থাকে, তাহলে কোনো অবস্থাতে জায়েজ নেই সেখানে তার এই চুমু দিতে যাওয়াটা। কারণ এটা করতে গেলে তাকে ভয়ঙ্কর ফিতনা পতিত হতে হবে। হ্যাঁ, মেয়েদের আলাদা এখন লাইন থাকলে, সেখানে কোনো পুরুষের সাথে তার ধাক্কাধাক্কি হওয়ার আশঙ্কা না থাকলে, বাজে পরিস্থিতি পড়ার আশঙ্কা না থাকলে তিনি এটা করবেন। এমনকি তওয়াফের সময় পর্যন্ত পুরুষের সাথে ধাক্কাধাক্কি যেন না হয়, সেদিকটা খুব মানে সর্বোচ্চভাবে সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের দেশের মহিলা তো বটে, পুরুষরাও যারা যান তারাও সেখানে আপনার চুমু দিতে গিয়ে পাথরে যা করেন সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। এইভাবে চুমু দেওয়ার চাইতে না দেওয়া অবশ্যই বেটার। কারণ চুমু দেওয়াটা যদি সুন্নাহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানুষকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত করা, ধাক্কাধাক্কি করে মানুষকে বিপদের মুখে ঠেলা বা নিজেকে বিপদের মুখে ফেলে দেওয়া, এটা কিন্তু গুনাহের কাজ। বিধায় চুমু দেওয়ার চাইতে ওটা থেকে বেঁচে থাকা অনেক বেশি জরুরি। সাখাওয়াত হোসেন লিখেছেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হয়েছে। বর্তমানে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিষয়ে আপনার সার্বিক মূল্যায়ন কি? বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় কেমন পাঠ্যক্রম হওয়া উচিত বলে মনে করেন? দেখুন ভাই সাখাওয়াত হোসেন, এদেশের মানুষের ধর্ম বিশ্বাসের দিকটি সর্বোচ্চ গুরুত্বের সাথে পাঠ্যপুস্তকে প্রতিফলিত হওয়া উচিত। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা যদি দেখি তাহলে সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে তাদের ধর্মবিশ্বাসটি তাদের পাঠ্যপুস্তকে আমরা দেখি বিভিন্নভাবে স্থান পায়। এটা তাদের সংস্কৃতির অংশ। পৃথিবীর প্রত্যেকটা এলাকার মানুষের ধর্মবিশ্বাস এবং ধর্মীয় কৃষ্টি এটা তাদের নিজস্ব সংস্কৃতির অংশ। কিন্তু হতে পারে একই অঞ্চলে একাধিক ধর্মের মানুষ বসবাস করে, তো প্রত্যেক ধর্মের মানুষের ধর্মবিশ্বাস বা ধর্মীয় কৃষ্টি এটা ওই দেশেরই কালচার এবং আপনার মাল্টিকালচারের মতো একটা ব্যাপার। এটিকে গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা মালয়েশিয়ার মতো দেশে দেখি যে ধর্মকে অত্যন্ত গুরুত্বের সাথে তারা নিয়েছেন এবং খুব গুরুত্বের সাথে তারা সেটাকে আপনার চর্চা করেন এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এই ধর্ম তাদের খাঁজে ভাঁজে কিন্তু রয়েছে খুব গুরুত্বের সাথে। এটি কিন্তু তাদের উন্নতি অগ্রগতির পথে কোনো প্রকার বাধা সৃষ্টি করেনি। ন্যায় বিচার বলুন, সেখানে সুশাসন বলুন, সেখানে অন্যান্য যে ভালো দিকগুলো আছে সে সব দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ মনে করে যে ধর্ম এটা বিযুক্ত করে ফেললে বোধ আমরা সব দিক থেকে এগিয়ে যাব, অথচ আমরা পিছিয়ে আছি, কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছি। ডলারের মধ্যে পর্যন্ত উই ট্রাস্ট অন গড লেখা আছে, আমরা জানি এই জাতীয় লেখা আছে যে ট্রাস্টে গডের প্রতি আমাদের ট্রাস্ট বা বিশ্বাস আছে। তো ধর্মীয় সভ্যতার উপরে গোটা পৃথিবীর মানব ইতিহাস দাঁড়িয়ে আছে, মানব সভ্যতা দাঁড়িয়ে আছে। কোনো সভ্যতায় গড়ে ওঠেনি ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় কৃষ্টির ছাড়া। তো আমাদের সমাজে, আমাদের দেশে খুব দুঃখজনকভাবে আমাদের পাঠ্যপুস্তক থেকে ধর্ম বিযুক্তির একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এর পিছনে একটা নীল নকশা কাজ করছে। আমার বিশ্বাস এটা কোনোভাবে বাস্তবায়ন হতে দেশের সাধারণ মানুষ দিবে না। সর্বস্তরের মানুষ এটা বিরুদ্ধে রুখে দাঁড়াবে এক সময়, এবং এর ফলে মানুষ প্রয়োজনে যে শিক্ষা আমার সন্তানকে কুশিক্ষিত করবে, যে শিক্ষা আমাদের সন্তানকে ধর্ম থেকে দূরে সরাবে বা ভুলভাল জিনিস শিখতে বাধ্য করবে, সেই শিক্ষা প্রয়োজনে মানুষ অ্যাভয়েড করবে, সেই শিক্ষাকে বর্জন করবে মানুষ। তো এই আগুন নিয়ে খেলার নেপথ্য নায়কেরা যারা গভর্নমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোকে ব্যবহার করছেন, আমার বিশ্বাস যে তাদের ব্যাপারেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে দেশের মানুষ এবং দেশের নীতি নির্ধারক পর্যায়ের মানুষ যারা আছেন তারা। অতএব আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আপত্তিকর অনেকগুলো বিষয়, বিশেষ করে এবছর সপ্তম শ্রেণীর বইয়ে যে সমাজবিজ্ঞান বইয়ে যে আমাদের শরীফার গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা বলেছি যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এই দুটাকে গুলিয়ে ফেলা হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো পার্থক্য করতে পারছে না। হিজড়া জন্মগত হয়, আর ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নিজেকে নারী, একটা আস্ত নারী নিজেকে পুরুষ হিসাবে রূপান্তরিত করে, ঘোষণা দেয়। দুটা দুই জিনিস, এবং এটা মূলত সমকামিতা প্রতিষ্ঠা করবার জন্য হয়ে থাকে। এটা আমরা বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি কীভাবে সমকামিতা দিনের আলো মতো পরিষ্কার একেবারে। তো এই সমকামিতার বিষয়টিকে সরাসরি সমাজে গেলানো যাবে না দেখে এই ছলছাত্রের আশ্রয় নিয়ে সেটাকে গেলানোর চেষ্টা করা হয়। এর বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন করা দরকার, এবং সেই সাথে ধর্মীয় এবং নীতিশিক্ষার অভাবে আমরা কিন্তু কিশোর গ্যাং দেখতে পাচ্ছি। আমাদের তরুণদের মধ্যে এক ধরনের অস্থিরতা, ভোগবাদ এবং মোরালিটির অভাব আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে।
পাঠ্যক্রম পাঠ্যপুস্তক থেকে ধর্ম বিযুক্তির পরিণতি কখনো ভালো কিছু বই আনবে না জাতি হিসেবে আমাদের জন্য।